ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, যা কিছু করবা নিয়তকে পরিষ্কার করো, নিয়ত সব কিছু ঠিক করো। ও বান্দা, তোমার দিলের খবর, মনের খবর সব কিছু আমি আল্লাহ তাআলা জানি। কিন্তু বান্দা, আমার ইবাদতের ভিতরে তোমরা মিশ্রিত ইবাদত তোমরা করবা না। যখন আমার ইবাদত করবা, খালেস ভাবে ইবাদত করো বান্দা। আমাকে পাওয়ার জন্য বেশি দৌড়াদৌড়ি করার প্রয়োজন নাই। নিশিরাত্র আমি আল্লাহ তাআলার কাছে মন দিয়ে চাও, আমি আল্লাহ তাআলার কাছে দিল দিয়ে চাও। আমার হাবিবের ভালোবাসার রাস্তায় তুমি চলতে থাকো বান্দা। নাই নাই নাই, তোমাকে বাধা দেওয়ার মতো কেউ নাই, তোমাকে ডাক দেওয়ার মতো কেউ নাই। ও বান্দা, ছোট হোক বড় হোক, যদি কোনো ইবাদত করি, আমি আল্লাহ তাআলাকে যদি একটা বার সন্তুষ্ট করতে পারো বান্দা, তুমি কি জানো, আমি আল্লাহ তাআলা তোমাকে আমার প্রিয় বান্দা বানাইয়া, তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দুনিয়া থেকে তোমাকে আমি বিদায় করব। আর যদি বান্দা আমার কথা না শোনো, আমার বন্ধুর প্রেমে না পড়িয়া, আমার বন্ধুর মহাব্বতে যদি তুমি নাই পড়ো, লাঞ্ছিত অপমানিত বানাইয়া শয়তানের দোকায় তুমি পড়ে যাইবা। শয়তানের দোকায় পড়িয়া লাঞ্ছিত হইয়া দুনিয়া থেকে তোমার বিদায় নিতে হবে। ও বান্দা, সাবধান সাবধান সাবধান, নিয়তকে পরিষ্কার করিয়া এখনো সময় আছে, ইবাদত করো, মিশ্রিত ইবাদত করো না। এই ইবাদত আমি আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এটা বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে পরিষ্কার করিয়া তোমরা কি করো, সমস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাইছেন, যত ইবাদত করবা ইবাদতের আগে নিয়তকে তুমি পরিপূর্ণ করিয়া নাও। নিয়তকে পরিপূর্ণ করিয়া ইবাদতের কথা বলছেন। এবার আসেন, আমাদের দিলের খবর কে জানেন? কে জানেন? আমরা যা কিছু করি এটা জানেন কে? ও বাবা, ফজরের নামাজ আদায় করছো কিনা? জোহরের নামাজ আদায় করছো কিনা? আসরের নামাজ আদায় করছো কিনা? মাগরিব পড়েছো কিনা? এশার পড়বা কিনা? জানো না। ওয়াজের ময়দানে ওয়াজ শোনার জন্য চলে আসছো। ঢাকা থেকে হুজুর আসবে, অমুক জায়গা থেকে বক্তা আসবে, বক্তার কণ্ঠ আমরা শোনার জন্য ময়দানে সবাই চলে আসছি। কিন্তু যেটা ফরজ, আল্লাহ তাআলার মহান এক হুকুম, ফরজ বিধানকে আমরা বাদ দিয়ে সুন্নত নিয়ে, মোস্তাহাব নিয়ে আমরা টানাটানি করতেছি। নামাজের খবর নাই, নামাজ পড়ার জন্য আমাদের এরকম কোনো আগ্রহ নাই, উৎসাহ নাই। কিন্তু আমরা এই জিনিসগুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করতেছি। যাই করেন কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, দেখো আমার বান্দা ফজরের নামাজ আদায় করছে কিনা। না গো আল্লাহ, ফজরের নামাজ আদায় করে নাই। আল্লাহ তাআলা আপনাকে কিন্তু তারপরও নারাজ হয় নাই, আপনার প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আপনাকে ধ্বংস করে দেয় নাই। কেননা যেই রাত্রে আপনি ঘরের দরজা বন্ধ করিয়া মোবাইলের ভিতরে আজে বাজে গান বাজনা, আজে বাজে জিনিস আপনি যখন ঘরের ভিতরে দেখেন, আপনি ঘরের দরজা বন্ধ করিয়া, বাতাস আর কোনো কিছু ঢুকতে পারে না, আর ঘরের কোনো মানুষ আপনাকে দেখতে পারে না, একা একা মোবাইলের ভিতরে আপনি বিভিন্ন ধরনের খারাপ জিনিস দেখতে থাকেন, তখন ওই ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কি বলে জানেন? ও ফেরেশতারা, তোমরা কি বোঝো? এই যে বান্দা গুনাহের কাজে লিপ্ত, এই যে মোবাইলে আজে বাজে জিনিস দেখতেছে, ঘরের দরজা বন্ধ করে দিয়ে
আলো বাতাস কিছুই নাই, বাবা মা যেন না দেখে, বাবা মা যেন না দেখে, ঘরের কোন আত্মীয় স্বজন যেন না দেখে, এই জন্য সে ঘরের দরজা বন্ধ করে দিয়ে কি করতেছে, মোবাইলে খারাপ জিনিস দেখে। অথচ এই বান্দা যদি জানতো দরজার নিচে যে ফাঁকটুকু থাকে, দরজার নিচে দিয়ে আমি আল্লাহ তাআলা অক্সিজেন ঢুকায় রাখি, আমার বান্দা নাফরমানি করা অবস্থায় যেন না মারা যায়। আমার বান্দা নাফরমানি করা অবস্থায় যদি মারা যায়, ঈমান হারা অবস্থায় মারা যাবে। একটাবার চিন্তা করিয়া দেখেন, ফজরের নামাজ পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর নাই খবর নাই, মাগরিবের নামাজও আমার কোনো খবর নাই, অথচ আল্লাহ তাআলা নাফরমানি করা অবস্থায় আপনাকে এবং আমাকে বাঁচিয়ে রাখছে। কিন্তু আল্লাহ তাআলা একটা বার চিন্তা ভাবনা করিয়া দেখেন, আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিয়ে রাখছেন, যখন ওনার ইচ্ছা আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাইতে পারেন, আমাদের কিছুই বলার নাই। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে রহম করি তোমার উপর। ও বান্দা, গুনাহ অবস্থায় যেন তোমার মৃত্যু না হয়, কিন্তু বান্দা নাফরমানি করতে করতে বান্দা তোমায় এমন স্থানে পৌঁছে গিয়েছ, এখন আর আমার কিছুই করার নাই। ও বান্দা, রাত্র হয়ে গিয়েছে, বিভিন্ন খারাপ কাজ তুমি বাদ দিয়ে দাও, বিভিন্ন খারাপ কাজ বাদ দিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে দাঁড়ায় যাও, 2 রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করো। ও মালিক, কত গুনাহ করেছি, কত অন্যায় আমি করেছি, কত খারাপ জায়গায় আমি গিয়েছি, আমার নিজের তো জানা নাই। আমার গুনার কথা জানলে আমার মায়ে ভাত দিবে না, আমার গুনার কথা জানলে আমার বাবা ঘরে রাখবে না, আমার গুনার কথা জানলে এলাকার মুসল্লিরা ইমামের পিছনে নামাজ পড়বে না। আমার গুনার কথা জানলে আমার সমাজের মানুষ আমাকে ভালোবাসবে না। কিন্তু আপনারা আমার গুনার কথা আমার মালিক জানে, আমি জানি না। সমাজের পাড়া প্রতিবেশী কেউ জানে না। সমাজের মানুষ যদি আমার গুনাহের কথা জানে, আমার পিছনে নামাজ পড়বে না। বাবা কবে ইমাম সাহেব গুনাহ করতে, তার পিছনে নামাজ পড়বো না। কিন্তু আমার মালিক দেখেন, আমার মালিক শুনেন, ইমাম সাহেব রাতের অন্ধকারে তুমি গুনাহ করো, তোমার রুমের ভিতরে তুমি বসে বসে তুমি গুনাহ করতেছ, কেউ তো দেখে না, আমি আল্লাহ তাআলা সব কিছুই দেখি। তোমার মা গুনাহ করলে ডাক দিবে, রে বাবা তুই এই কাজ করিস না, এটা খারাপ কাজ। তোমার মাও তোমাকে বাধা দিবে, তোমার বাবা তোমাকে ঘরে জায়গা দিবে না। অথচ যেই নিয়ামত খাও, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াংসালনা মিনাস সামাই মান ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহ তাআলা বলতেছেন, আসমান থেকে আমি পানি বর্ষণ করি, আসমান থেকে পানি আমি জমিনে বর্ষণ করি, ওই পানি জমিন শোষণ করিয়া নেয়। জমিন শোষণ করিয়া নেওয়ার পরে তোমরা বীজের দানা সেখানে ফলাও, অঙ্কুশ তোমরা সেখানে ছিটায় ছিটায় দাও। আমি আল্লাহ তাআলা ওই তরল পদার্থ মাটি থেকে তোমাদের ওই দানা ফেটে তোমাদের আমি বীজ সেখান থেকে আমি বের করে আস্তে আস্তে সেটা বড় হয়। বড় হওয়ার পরে সেখানে এমন কিছু রিজিক আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রাখছি। আমি আল্লাহ তাআলা সেই রিজিক যখন তোমরা সেখান থেকে ফসল ফলে তোমরা ঘরের ভিতরে আনো, তারপর আহার করো। আমি আল্লাহ তাআলা এটাই বুঝাইছি, আসমান থেকে যদি পানি দেওয়া আমি বন্ধ করে দেই, মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করো পানি বন্ধ করে দিলে কি হয়। হ্যাঁ, জিজ্ঞেস করো হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের জমিনে পানি বন্ধ করে দিয়েছে। পানি বন্ধ, 7 বছর পানি ছিল না। মানুষের অবস্থা কি অবস্থা হয়েছে, মানুষ কোথায় গিয়েছে, কেমন হাহাকার করছে। ওরে ভাই, শুধু 6টা মাস বাংলার জমিনে পানি দেয় না, আমরা ইস্তেখারার নামাজ আদায় করতেও কিন্তু দেরি করি না, আছে না? আমরা কিন্তু বৃষ্টির জন্য নামাজ আদায় করতে দেরি করি না। মাত্র 3টা মাস পানি না দিলে আমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়। ও বান্দা, তারপরও তোমার মাথার ভিতরে এই জ্ঞান আসে না, তারপরেও তুমি কেন চিন্তা ভাবনা করো না?
গুনাহ করতেছো করো, গুনাহ করতেছো, তোমাকে কেউ বাধা দিবে না। এটা তো হলো পরীক্ষাগার, এটা তো হলো দুনিয়াটা হলো পরীক্ষাগার। কেউ তোমাকে বাধা দিবে না। ভালো কাজ করলো তোমাকে কেউ ডাক দিবে না, অন্যায় কাজ করলো তোমাকে কেউ বাধা দিবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব তোমাদেরকে বিভিন্ন বিভিন্ন জিনিস দিয়ে, ছেলে মেয়ে ঘর। একটা জিনিস মাথায় রাখিয়া তোমরা গুনাহ করবা, তোমরা কিন্তু আগে কিন্তু জীবিত ছিলা না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আগে মৃত করছি, তোমরা ছিলা মৃত। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তোমরা কিন্তু মৃত ছিলা, সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দিয়া উঠাইছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দিয়েছি, কি জন্য দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন অন্য কোনো কারণে আমি হায়াত দেই নাই। তুমি নিজে কি করবা? স্ত্রী সন্তান বিবাহ শাদী করবা, এই জন্য আমি তোমাকে হায়াত দেই নাই। তুমি ঘরের ভিতরে গিয়ে তোমরা ঘর সংসার সাজাবে, এই জন্য হায়াত দেই নাই। জমিনের দান বপন করবা, ইরিদান 7 মণ 7 মণ 5 মণ 6 মণ এরকম ভাবে হবে, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দেই নাই। আমি আল্লাহ তাআলা হায়াত দিয়েছি তোমাদের মধ্য থেকে কে ভালো কাজ করে আমি সেটা দেখার জন্য। আমি আল্লাহ তাআলার ভালো কাজকে সব থেকে সুন্দর করে, আহসানা আমালা, সুন্দর কাজ ভালো কাজকে করে এটা দেখার জন্য। কেননা কাল হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা সবার কাছে জিজ্ঞেস করব। এই জন্য বাবারা, গুনাহ করো কোনো সমস্যা নাই, গুনাহ করতে থাকো কোনো সমস্যা নাই। এমন একটা সময় আসবে চিন্তা করবা, আফসোস করবা, কোনো আফসোস কাজে আসবে না। মালি হাজাল কিতাব, এই কোরআন শরীফ আপনার সামনে যখন দাঁড়ায় যাইব, এই কোরআনের পাতা যখন আপনি দেখবেন, আমি তো দুনিয়াতে গোপনে যে অন্যায় করেছি, এই অন্যায়গুলো কীভাবে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন এই কোরআন শরীফের মধ্যে আমি আল্লাহ তাআলা সুন্দর করিয়া লিপিবদ্ধ করে রেখেছি। তুমি অন্ধকারে কি কাজ করছো, আলোর মধ্যে কি কাজ করছো, কোথায় কোথায় তুমি গুনাহ করেছো। ও বাবারা, আপনাদের হাতে পায়ে জোর করে আমি বলতেছি, এখনো সময় আছে। গুনাহ ছেড়ে দিয়ে সকলেই আল্লাহ তাআলার দ্বীনের পথে চলে আসেন। যেই সমস্ত মানুষগুলা রাতের অন্ধকারে এরকম গুনাহ করার জন্য ঘরের ভিতরে মোবাইল নিয়ে বসে যায়, আল্লাহ না করুক যদি ওই সময় যদি আপনার আজরাইল চলে আসে, একটাবার চক্ষু বন্ধ করেন, চক্ষু বন্ধ করে চিন্তা ভাবনা করেন, আমি এখন ঘরের ভিতরে গুনাহ করতেছি। পর্দার আড়ালের মা ও বোনেরা একটাবার চিন্তা ভাবনা করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আমি কিন্তু ওয়াজ করার জন্য আপনাদের এখানে আসি নাই, আমি আগেই বলছি আমার মন ভালো না, তারপরও এই জন্য বলতেছি। লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজকে দিনও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আবার লক্ষ লক্ষ শিশু সন্তান দুনিয়াতে আগমন করেছে, আবার লক্ষ লক্ষ মানুষ হাসপাতালে আছে। ওরে ভাই, হাসপাতালের দিকে তাকায় দেখেন, কিছু মানুষ মিষ্টির ফোঁটলা নিয়ে হাসপাতালের ভিতরে ঢোকে, আর কিছু মানুষ ওই লাশের গাড়ি নিয়ে হাসপাতাল থেকে কিন্তু আবার বের হয়। এই জন্য আল্লাহ রসুল বলছেন কবরের দিকে তাকাও, ছোট ছোট কবর দেখবা, বড় বড় কবর তোমরা দেখবা। আকসিরু যিকরা হাদিমিল্লাহ জাতিল মাউত, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। যদি তোমার মৃত্যুকে স্মরণ করতে নাই পারো, যদি যে হুজুর আমার মৃত্যুর কথা মনে আসে না, গুনাহ করতে করতে এখন আর মৃত্যু আমার স্মরণে আসে না, রাত্রে তুমি দাঁড়ায় যাইবা, কনকনে শীতের ভিতরে তুমি দাঁড়ায় যাইবা, গায়ের ভিতরে কিছু রাখবা না, ঘর থেকে আলাদা হয়ে যাও। ও মা ও বোনেরা, আপনারাও কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। প্রতিটি ঘরে ঘরে টিকটক চলে আসছে, প্রতিটি ঘরে ঘরে আমাদের জন্য কি সুন্দর আমাদের নসিহত, প্রতিটি ঘরে ঘরে আমাদের ফেসবুক চলে আসছে, প্রতিটি ঘরে ঘরে আমাদের মেসেঞ্জার চলে আসছে। গুনাহ যে চলতে আছে, মার পাশের রুমের ভিতরে ওই মেয়ে শুয়ে শুয়ে গুনাহের কাজ করতেছে, মা কোনো খবর নেয় না। বাবার রুমের পাশে শুয়ে শুয়ে সন্তান মেসেঞ্জার ইমুতে বিভিন্ন ধরনের টাচ মোবাইল দিয়ে খারাপ কাজ করতেছে, বাবাও কোনো খবর নেয় না। ফজরের সময় ডাকতেছে, ও আমার বাবা, নাই নাই নাই, আমার বাবা আর দুনিয়াতে নাই। আপনি কি জানেন আপনার সন্তান কিভাবে মারা গেছে? আরে ভাই, আপনার সন্তান টাচ মোবাইলে গুনাহ
জিনিস, খারাপ জিনিস দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ঘরের তালা ভেঙে দেখে দুই কানের ভিতরে হেডফোন লাগানো, মোবাইলের স্ক্রিনে খারাপ ছবি এসে দাঁড়ায় আছে। ওই অবস্থায় ফেরেশতারা আসে, না না না, ইমানের হালতে সে মারা যায় না, না ইমানের হালতে সে মারা যায় না। কোনো মানুষ যদি কবিরা গুনাহ অবস্থায় মৃত্যুবরণ করে, মনে রাখবেন ইমান তার কিন্তু মাথার উপরেই থাকে। এই জন্য সাবধান করে দিলাম বাবা, আপনাদেরকে বলতেছি এখনো সময় আছে, এখনো সময় আছে। আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য এটাই ছিল যে যেইভাবে গুনাহ করেন করতে থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ তাআলার দরবারে যখন হাজির হবেন, আল্লাহ তাআলা আমাদের দিলের খবর জানে, মনের খবর জানে। মারা যাওয়ার সময়, কবরে রাখার সময়, মারা যাওয়ার সময় মৃত্যু সজ্জা আপনার মাদ্রাসার ছাত্রদেরকে ডেকে আনেন, আনে বলেন তার পাশে বসিয়া তোমরা কি করো, ইয়াসিন সূরা তোমরা তেলাওয়াত করতে থাকো। ইয়াসিন সূরা তেলাওয়াত করলে ভালো কথা, তার মৃত্যু যন্ত্রণা একটু কম হবে, এটা সত্য কথা। তাই বলে এরকম কোরআন এরকম গ্যারান্টি দেয় নাই আপনার কবর আযাব মাফ হবে। কোরআন কিন্তু এরকম গ্যারান্টি নিয়ে কিন্তু আসে নাই। কোরআন শরীফে আসছে তুমি নিজে কোরআন শিখো, অন্যকে কোরআন শিখাও, সেই গ্যারান্টি দিয়া কিন্তু কোরআন আসছে। কিন্তু আপনার অসুস্থ থাকা অবস্থা আপনার ভাষায় ইয়াসিন সূরা তেলাওয়াত করাইলেন, আপনার মৃত্যু যন্ত্রণা কম হবে, এটা সত্য কথা। কিন্তু আপনার যে কবরের আযাব মাফ হয়ে যাবে এমন কোনো গ্যারান্টি নাই। ও বাবারা, আজকে আমার একটা কথাই বলার উদ্দেশ্য ছিল, বেশি আর কিছুই বলবো না। মারা যাওয়ার আগে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে কিন্তু সব কিছু চলে আসে, তোমরা কেউ কিন্তু মৃত্যুবরণ করবা না। আল্লাহ এটা কি বললেন? আপনি কোরআন শরীফে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করিতে হবে। তাহলে আপনি বলতেছেন ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মৃত্যুবরণ করিবে না। আল্লাহ তাআলা এটাই বলছেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবো না। কিসের মুসলমান? আমি মুসলমান বুঝি না, এটা কিসের মুসলমান? কেন আল্লাহ তাআলা মুসলমানের কথা বলছে? আমি এখানে বুঝাইছি অন্য কথা। আল্লাহ বলছে মুসলমান, কিন্তু এই মুসলমানের পিছনে লাগানো আছে বহুত কারণ। আল্লাহ এটাই বুঝাইছে, গুনাহগার হয়ে তোমরা কেউই কবরে আসবা না। এখানে আল্লাহ তাআলা বলছেন যে মুসলমান না হয়ে তোমরা কেউ কবরে আসবা না। এখানে আসলে মুসলমানের কথা তো না, গুনাহগার হয়ে তোমরা কেউই কবরে আসবা না। আপনারা সবাই এই দিকে চাপিয়া পড়ছেন, তা আমি এইভাবে কথা বলতে হয়। এদিকে চাপ দেন, এদিকে চাপ দেন, মানুষ সব ওইদিকে চাপিয়া পড়ছেন। এদিকে আসেন, এদিকে আসেন, সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন। আল্লাহ রহমানের একদম শেষের দিকে আল্লাহ তাআলা সুন্দরভাবে একটা আয়াত আমাদেরকে বলে দিয়েছেন। আমরা কিন্তু অনেকে অনেক কিছু বুঝি, অনেক কিছু জানি, অনেক কিছু শুনি, কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে এই আয়াতটা তারা কি বুঝাইছেন দেখেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়িল আরদি তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। এখানে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 5টা জিনিস উল্লেখ করছেন। এক নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ। কুরআন শরীফের সূরা লোকমানের একদম শেষের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, প্রথম নম্বর আল্লাহ তাআলা বলতেছেন, কিয়ামতের জ্ঞান একমাত্র আমি আল্লাহ তাআলার কাছে, অন্য কাছে কিন্তু অন্য কারো কিন্তু জানা নাই। কিয়ামত কবে হবে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে? কিয়ামত কবে হবে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে? 2 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে এটা পৃথিবীর কেউ জানে না। যে হুজুর আপনি এত আলোচনা করছেন কি, এখন করতেছেন কি? আমি এই আলোচনার মাঝে এখানে 4 নম্বরে যেই কথাটা আসছিল, 4 নম্বর আলোচনা করতে গিয়ে আমি 5টা জিনিসের আমি কথা উল্লেখ করতেছি। কেননা
ওই তিনটা ওই চারটা আলোচনা করতে গেলে একটা আলোচনা করতে গেলে ওই চারটার কথা কিন্তু বলা লাগে। 2 নম্বরে বলা হলো নাজিলুল গাইস, কোথায় বৃষ্টি হবে। আপনারা কেউ জানে বৃষ্টি কোথায় হবে, কখন হবে কেউ জানি? এই দেখা যায় বৃষ্টি আইয়া আইয়াই জ্বর জ্বর চলতে আছে, তুফান আইতে আছে, কিছুই নাই, হয় না? এই বৃষ্টি কালো অন্ধকার মেঘ হয়ে তুফান জ্বর তো না জানি কেমত হয়ে যায়, এমন অবস্থা হয়। কিছুক্ষণ পরে মেঘ সাদা, এ হয় কি না? এরপরে 3 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাম মা ফিল আরহাম। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন মায়ের রেহেমের ভিতরে 1 ফোঁটা নাফাক পানি, ছেলে নাকি মেয়ে দুনিয়ার কেউ জানে না। জানে নাকি? এ কেউ জানে? যদি জানতো তাহলে এক বাবা মার 7টাও কিন্তু মেয়ে হয়, হয় না? এ হয় কি না? এক ঘরতে 7টা মেয়ে হয় না? যদি সে জানতো এই ঘর দ্বিতীয়বার আবার মেয়ে হইব, তাহলে তোমার মাইরি হেলাইতো। এখন বিজ্ঞান কিছুটা একটু মানে ব্যবস্থা করে দিয়েছে, মেডিসিনের ব্যবস্থা করছে, তাও জানে। যদি রাখতে চায় 40 দিনের পরে জানতে পারে। 4 মাসের আগে জানতে পারে না ছেলে নাকি মেয়ে, 4 মাসের আগে জানতে পারে না, 4 মাসের আগে কোনো সুযোগ নাই। এটি আল্লাহ তাআলা বুঝাইছেন ওয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে 1 ফোঁটা নাফাক পানি, ছেলে নাকি মেয়ে একমাত্র কার কাছে এই খবর? কার কাছে? আল্লাহর কাছে। এবার আল্লাহ তাআলা বলতেছেন যেটা নিয়ে আমার কথা ছিল 4 নম্বর, আল্লাহ তাআলা বলতেছেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এখানে কিন্তু আমার কথা কোরআন শরীফ আমি এই জন্যই তেলাওয়াত করছি, এই কথাটা বলার জন্য আল্লাহ তাআলা বলতেছেন আগামীকালকে তুমি কি খাইবা, কি দিয়ে তুমি ভাত খাইবা, তোমার রিজিকে কি থাকবে, আমি আল্লাহ তাআলা সারা দুনিয়ার কেউ জানে না। এটাই ছিল আমার কথা। এরপরে 5 নম্বর আল্লাহ তাআলা আরো একটা কথা বলছেন ওমা তাদরি নাফসুম বিআইল আরদি তামুত। 5 নম্বর আল্লাহ তাআলা বলছেন কোন মাটিতে তুমি মরবা, কোন জারের বাঁশ দিয়ে তোমাকে চার দেওয়া হবে, কোন জমিনে তোমার কবর হবে, সাগরে মরবা নাকি তুমি কোথায় মরবা, এই খবর একমাত্র আমি আল্লাহ তাআলার কাছেই জানা। কেউ বলতে পারবো কোথায় মারা যান? কেউ বলতে পারবো? আছে বলার মতো? আপনি কোথায় মারা যান আপনি বলতে পারবেন? ওই দেখেন না বলে কাফনের কাপড় এমন একটা জিনিস যে বানায় সে বিক্রি করে দেয়, যে বানায় সে বিক্রি করে দেয়, আর যে বিক্রি করে সে জানি না কার জন্য নেয়, আর যার জন্য নেয় সে বলতেই পারে না আমার জন্য কাফনের কাপড় আসছে, সে বলতেই পারে না আমার কাপড় আমি বলতেই পারি না আমি পরবো। কোন দোকান থেকে আমার জন্য কাফনের কাপড় আনবেন জানা আছে কারো? আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে 1 নম্বর বলছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে একমাত্র আমি আল্লাহ তাআলার কাছেই জানা, অন্য কারো কাছে আমি জানা, অন্য কারো কাছে আমি বলি নাই। 2 নম্বর আল্লাহ তাআলা বলছেন এগুলার বিস্তারিত আলোচনা করার কিন্তু এখন সময় নাই। এই কথাটা কেন আল্লাহ তাআলা বলছেন? এই আলোচনা করার কিন্তু টাইম নেই, সময় নাই। 2 নম্বরে বলছেন আল্লাহ তাআলা 2 নম্বর নাজিলুল গাইস, কোথায় বৃষ্টি হবে, কোন কারণে কোন স্থানে কখন বৃষ্টি হবে এটা আল্লাহ তাআলার কাছে জানা। বিস্তারিত আলোচনা এখানেও কিন্তু করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালামু মা ফিল আরহাম, মায়ের 1 ফোঁটা রেহেমের ভিতরে নাপাক পানির মধ্যে ছেলে নাকি মেয়ে আল্লাহ তাআলাই ভালো জানে, এটা দুনিয়ার কাউকে আল্লাহ তাআলা জানে নাই। বিস্তারিত আলোচনা করতে কিন্তু অনেক সময় লাগবে। আমি 5 নম্বরও যাব না, 4 নম্বর আলোচনা করতেছি ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আমার কথা হলো বাবা আগামীকালকে আপনি কি খাইবেন এটাও একমাত্র কার জানা? জোরে কোন কার জানা? আল্লাহ তাআলা জানেন আপনি কি খাইবেন, আপনার রিজিক কি, এটাই নিয়ে আমার কথা, এটা নিয়ে আমার আলোচনা। এই আলোচনার জন্য আমি আয়াত পড়েছি। ও বাবারা, এই যে রাতভর গুনাহ করেন, গুনাহ করতে থাকেন, করেন, কোনো সমস্যা নাই। দুনিয়াটা কিন্তু ওই তাবলিগের মানুষগুলো মহব্বতের ভাই বেরাদারেরা যারা তাবলিগে যায়, তাবলিগ কিন্তু এমন একটা জায়গা, তাবলিগে যান, তাবলিগে সময় দেন, দিলটা কিন্তু আপনার পরিবর্তন হয়ে যাবে। আমি বর্তমানে একটা জিনিস সব থেকে জোর দিয়ে আমি বলতে পারি, মানুষের হেদায়েতের
একমাত্র রাস্তা হলো তাবলীগ জামাত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তাবলীগের বাইরে মানুষের হেদায়েতের বিকল্প কোনো জায়গা নাই, কোথাও নাই, একমাত্র তাবলীগ। একমাত্র তাবলীগ ছাড়া অন্য কোথাও, তাবলীগে যতটুকু আপনি হেদায়েত পাইবেন, তাবলীগে যতটুকু আপনি দিন শিখতে পাইবেন, অন্য কোথাও শিখতে পাইবেন। প্রশ্ন আসে, হুজুর তাহলে কি মাদ্রাসা? তো মাদ্রাসালার কি তাবলীগ করে না? মাদ্রাসালার কি তাবলীগ করে না? মাদ্রাসালারা তাবলীগের লোকগুলোর বোঝানোর জন্য সেখানে যায়। আমরা যাই কি জন্য? আমাদেরকে জন্য আলেমরা কিছু বুঝায়, যেন আমরা হেদায়েত পাই। আমার কথা বলার উদ্দেশ্য এটাই, হেদায়েত আপনারা তালাশ করতেছেন। আপনারা আসছেন কি জন্য? দিল দিয়ে কিছু কথা শোনার জন্য, বোঝার জন্য, যেই কথা বলার পরে বাসা বাড়িতে গিয়ে বলতে পারবেন যে আজকে হুজুরে এই কথা বলছে, আজকে কোনো রাজনৈতিক কথা বলে নাই, মারামারির কথা বলে নাই, হিংসা বিদ্বেষের কথা বলে নাই। না ও বাবারা, আমি এই ধরনের কোনো কথা বলবো না। একটা কথা আমি বলছি, সেটা শোনেন। গুনাহ করতেছেন, সন্তানের কোনো খবর রাখেন না। বাবা মাও কিন্তু সন্তানের কোনো রকম খবর রাখেন না। মায় সারাক্ষণ ঘরের ভিতর থাকে, মেয়ের কোনো খবর রাখে না। বাবা ও সন্তান সারাদিন কোথায় যায়, কোন স্থানে যায়, কোনো খবর রাখে না। গুনাহ করতেছেন, করেন। ওই যে আমি যে বলছি, আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়েছে, রিজিক খাওয়ার জন্য। কার রিজিক খাইতেছেন? এই দেখবেন ঘরের ভিতরে সুন্দর খাবার, মাছ মাংস গোস্ত ইত্যাদি খাইতেছে, সামনে নিয়ে বসে আসছে, এগুলা খাইব। এমন সময় ফোন আসছে, আপনি কোথায়? সে আর অপেক্ষা করতে পারলো না, সে আর দেরি করতে পারলো না। কি দিয়ে সে খাইবে? কি খাইবে সে? কি খাইবে সে? ভাইজান একটু দাঁড়ান, দাঁড়ান, আমি আসতেছি। তার সামনে বিভিন্ন ধরনের ভালো ভালো খাবার, বিভিন্ন ধরনের ভালো ভালো খাবার। ফোন আসার কারণে সে খাবার সামনে থেকে কিন্তু উঠে চলে গিয়েছে। হয় না এরকম? কথা বলবেন কিন্তু, আমার বয়ান এনে শেষ, এই 3-4টা কথা বলি শেষ। গুনাহ করতেছেন আর আল্লাহ গুনার বিনিময় আপনার করে খাওয়াইতেছে। ওই যে মানুষ মানে না, এবার যদি আমার ছেলে সন্তান হয়, তাহলে আমি মাজারে, যে কোনো একটা মাজারে আমি একটা ছাগল দিব, যে কোনো একটা মাজারে আমি কি দেব? আচ্ছা বলেন, মানুষের দাম বেশি না ছাগলের দাম বেশি? আমি কথা বলতে হবে, মানুষের দাম বেশি না ছাগলের দাম বেশি? এখন সে মান্যত করছে আমার স্ত্রীর গর্ভ থেকে, অথবা আমার যদি একটা সন্তান হয়, ছেলে সন্তান হয়, তাহলে আমি মাজারে একটা কি দিব? ছাগল দিব, মাজারে একটা। এখন আমার কথা হলো, মানুষের থেকে ছাগলের দাম কম নাকি ছাগলের থেকে মানুষের দাম কম? এই জিনিসটা আমি বুঝাইতে পারি না। বলে হুজুর কেমন? আল্লাহর কাছ থেকে আপনি ছায়া নিলেন মানুষ, আর আল্লাহর দিলেন আপনি ছাগল। আল্লাহর কাছ থেকে আপনি চেয়ে নিলেন কি? মানুষ, আর আল্লাহর দিলেন আপনি আল্লাহ। ছাগল দিয়ে কি করবো? আল্লাহ ছাগল করবো, আল্লাহ কি ছাগল নর? আমরা মাজারে এভাবে মানি না। এই মাথা, এই মেধা কি কাজে ব্যয় করছেন আপনি? এই জিনিসটাই বুঝলেন না। আবার কয় গরু লোক যখন বাবার দরবারে, তোমার আব্বু ভালা আছে, বুইরা আছে ভালা, হয় না? তুমি কই যাও? গরু নিয়ে কি কোথায় যাও? বাবার দরবারে। বাবার দরবারে আমি গরু দেবো। তো তোমার আব্বু কেমন আছে? বুইরা আছে, কোন রকম ঘরের ভিতরে আছে। বাবা হলো বুইরা, আর ওই কোন জায়গার মাটির নিচে শুয়ে রয়েছে, হ্যাঁ হলো বাবা। কেন হবে না? কেনই বা বলবে না? ওই যে সন্তান গুনাহ করতেছে ঘরের ভিতরে, এই সন্তানের রিজিক কে দেন বলেন? আপনি যে সন্তানকে ডাক দিচ্ছেন না, আপনার রিজিক কে দেয়? আমার আল্লাহ তাআলা আপনাকেও রিজিক দিতেছে। বালা বালা খাবার সামনে পড়ে আছে, পুনের কারণে এমন একটা কল আসছে, উঠে চলে গিয়েছে, গিয়ে সেখানে জাল জাল সিঙ্গারা পুরি ছাড়া আর কপালে কিছু জুটলো না। আল্লাহ তাআলা এটাই বুঝাইছেন, সকল রিজিক ও বান্দা, দুনিয়ার বুকে যত রকম নাফরমান থেকে শুরু করিয়া যত মাখলুকাত আছে, যত সমুদ্র, 7 সমুদ্রের নিচে একদম প্রশান্ত মহাসাগরের
20,000 ফিট নিচে যে প্রাণী আছে কীট পতঙ্গ তাকেও কিন্তু আমি রিজিক দেই। আসমানের নিচে যা কিছু আছে, জমিনের নিচে যত রকমের মাখলুকাত আছে, সকল মাখলুকাতে রিজিক আমি আল্লাহ তাআলা উপর থেকে ফয়সালা করি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরও বান্দা রাত্রে শুয়ে শুয়ে যে নাফরমানি করো, সকালবেলা তুমি কি খাইবা ফেরেশতারা কিন্তু আমাকে বারবার জিজ্ঞেস করে। ও আল্লাহ, ও দয়ার মালিক, এই যে নাফরমানি করতেছে সে সকালে ফজরের নামাজটাও কিন্তু পড়বো না, তার রিজিক আমি কি দিব? আল্লাহ তাআলা বলেন, সে আমার বান্দা, তাকে আমি লাকদ খলাকনাল ইনসান, লাকদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আহা, যদি মানুষ জানতো, যদি মানুষ বুঝতো এই কথাগুলা, কি আল্লাহ তাআলা কি বুঝাইছেন? মানুষের চেহারা, মানুষকে আমি কোনো গরু ছাগল বানাই না, আল্লাহ সেটা কি করে টান দিয়ে চুমুকের মতো নিয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, ফেরেশতারা আমাকে বারবার জিজ্ঞেস করে, এই যে নাফরমানি করতেছে এই বান্দা, কাল সকালবেলা সে রিজিক খাইবে, এই রিজিক দ্বারা তার গলার ভিতরে আমি আটকায়া তাকে কি ওখানেই আমি মৃত্যু সজ্জায় ফেলে দিব, নাকি আপনার এই রিজিক খায়া তাকে আমি সামনের দিকে আরো ভালো কাজ করা অথবা খারাপ কাজ করার আমি কি দেবো, সুযোগ দেবো? আল্লাহ তাআলা বলেন, লাকদ খলাকনাল ইনসান, আমি আমার বান্দাদেরকে সুন্দর চেহারা দিয়া বাড়াইছি। বান্দা হয়তো আজকে রাত্রে নাফরমানি করতেছে, হয়তোবা সকালবেলা অথবা এই মাহফিল থেকে আজকের মাহফিলের শেষ পর্যন্ত মুনাজাত পর্যন্ত বসিয়া দুইটা হাত আল্লাহ তাআলার দরবারে উঠাই দিবে, দুইটা চোখ থেকে 2 ফোঁটা চোখের পানি ফালাইবে, নিচের দিকে তাকাইয়া আল্লাহ তাআলার দরবারে বলবে, ওগো আল্লাহ, কদ যালামতু নাফসি ফাগফিরলি, কদ যালামতু নাফসি ফাগফিরলি। ও মালিক, আমি আমার নফসের সাথে জুলুম করিয়াছি, আমি অন্যায় করিয়াছি মালিক। ওগো আল্লাহ, আমি গুনাহ করিয়াছি, আমি আর গুনাহ করতে চাই না। আল্লাহ তাআলার দরবারে যদি দুইটা হাত উঠায়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, এই বান্দার পিছনের জিন্দেগির সকল গুনাহ খাতা আমি মাফ করে দিয়া তাকে আমি জান্নাতি মেহমান বানাইয়া দিলাম। এবার আসেন, দুনিয়াতে এখন যত মানুষ আছে, দুনিয়ার জমিনে যত রকমের ইনসান, যত রকমের প্রাণী আছে, রিজিক দেন কে? রিজিক কে দেন? আমাদেরকেও রিজিক দিতেছেন। আল্লাহ রিজিক খায় নাফরমানি করেন কিভাবে? এই কথাগুলো আপনারা এখানে যারা আছেন এদেরকে কাউকে আমি বলি নাই, আপনারা এমনিও শোনেন, অমনও শোনেন, প্রতি জুমায় জুমায় এই কথাগুলো শোনেন। মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনার সন্তান কোন ধরনের গুনাহ করতেছে হয়তো আপনি জানেন না, এই সন্তানের জন্যই কাল হাসরের ময়দানে আপনাকে আটক করা হবে। কেননা এই সন্তান সাক্ষী দিব যে আমি তো কোনো গুনাহের কাজ করতে পারি না, আমি তো করিও নাই। বলে, কেন তুমি তো করছো? বলে, না, আমার বাবা মা যদি, আমার মা যদি আমাকে গুনাহ করার সময় যদি বাধা দিত, আমার বাবা যদি আমাকে গুনাহ করার সময় যদি বাধা দিত, তাহলে আমি তো কখনো গুনাহ করতে পারতাম। ছেলে মেয়ে কার অধীনে থাকে? এখন কইবেন যে হুজুর আমরা এই কথা বাদ দেন। বলে, কেন? এখন মায় তো টাচ মোবাইল লিয়া, মেয়ের লিয়া নাচানাচি, টিকটক বিভিন্ন জিনিস শুরু করে দেয়। দোষ কার দিবেন? কার দোষ দিবেন? সমাজ। যাই হোক, এই কথাগুলো বলতেছি যতটুক বোঝার বুঝতে পারছেন। তবে ওইলাইহি তুরজাউন, আল্লাহ তাআলা সর্বশেষ এটা বলতেছে, তুমি যতই উপরে ওঠো না কেন, আমি যখন রশি ধরে টান দিব তখন তোমাকে কি করতে হবে? একদম আমার কাছে আসতে হবে। যাওয়ার মতো আর কোনো রাস্তা নেই, আফসোস করবা, কোনো কাজে আসবো না। সেদিনকে তোমার জন্য আমি যেটা নির্ধারণ করবো সেটাই হবে তোমার কীর্তিকর্মের ফল। তা আল্লাহ তাআলার কাছে এখনই তওবা করি। মা ও বোনেরা, আপনাদেরকেও বলতেছি, এখনই তওবা করি। দেখতেছি পর্দা ছাড়া কিভাবে রাস্তাঘাটে চলাচল করতেছেন, কিভাবে কোথায় যাইতেছেন দেখতেছি। রাস্তা দিয়ে তো আমরাও চলাচল করি, দেখি কিভাবে চলাচল করেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, এত বড় একটা পর্দার বিধান, মহিলাদের এই অবস্থা সমাজের ভিতরে, এই মাহফিল, এই ওয়াজ, এই তাফসির করে কী লাভ যদি আমার ঘরকে যদি আমি সামলাইতে না পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।